আজকে আমি নিয়ে হাজির হয়েছি অরেঞ্জ কেক রেসিপি নিয়ে। এখন তো শীতের মরশুম, অরেঞ্জ চারিদিকেই পাওয়া যাচ্ছে, তো অরেঞ্জ দিয়েই আজকে বানিয়ে নেব অরেঞ্জ কেক। তাছাড়াও ক্রিসমাস সামনেই আছে, তো সেই কারণে এই অরেঞ্জ কেকটা বানানো। এই অরেঞ্জ কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি অর্পিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তাহলে দেখে নেওয়া যাক এই অরেঞ্জ কেক বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস আমাদের দরকার। তারপর একটি বড় বোল নিয়ে তার মধ্যে আমি দুটো এগ নিয়ে নেব। তার মধ্যে প্রথমেই একটি এগকে আমি ভালো করে ফেটিয়ে নেব। তারপর আরও একটি এগ দিয়ে ভালোভাবে একটিকে ফাটিয়ে নেব। এরপর আমি হাফ কাপ করে দুবার চিনির গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব এবং আবারও ভালোভাবে মিশিয়ে নেব এগের সাথে। এরপর আমি হাফ কাপ বাটার এখানে ইউজ করেছিলাম। আপনারা চাইলে ভেজিটেবলস অয়েল বা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন এবং ভালোভাবে বাটারটিকেও আমি মিশিয়ে নেব। এরপর এর মধ্যে একটি ছাঁকনি দিয়ে আমরা 1 কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো রকম ময়দার মধ্যে লাম্পস না থাকে। ময়দাটা ছেঁকে ইউজ করলে কিন্তু কেকটাও খুব ভালো ফ্লপি হয়। এরপর এর মধ্যে 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দেব, পিঞ্চ অফ সল্ট এর মধ্যে দিয়ে দেব এবং 3/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দেব এবং অ্যাড করব 1 টিস্পুন ফ্রুট এক্সট্রাক্ট বা আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এবং সবকটি উপকরণকে আমরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। মেশানোটা যত ভালো হবে কেক কিন্তু ততই ফ্লপি হবে। এরপর আমি 3/4 কাপ মিল্ক এখানে ইউজ করেছি। এটা কিন্তু রুম টেম্পারেচার মিল্ক ছিল। এরপর এখানে আমি হাফ কাপ অরেঞ্জ জুস ইউজ করেছি। এটা কিন্তু ফ্রেশ অরেঞ্জ জুস এবং অরেঞ্জ জুসটা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে আমি সবকটি উপকরণকে মিশিয়ে নিয়েছিলাম। যত এখানে মেশানো যাবে, যত ফেটানো যাবে, ততই কিন্তু কেকটা ফ্লপি হবে। তারপর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম, এটা অপশনাল, না দিলেও চলবে। দেখুন আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এরপর একটি কেক মোল্ড নিয়ে তার মধ্যে কিছুটা বাটার দিয়ে ভালোভাবে কেক মোল্ডের চারিদিকে এরকমভাবে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে 1 টিস্পুন আমরা ময়দা দিয়ে কেকের মোল্ডটাকে ভালোভাবে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে চারিদিকে ময়দাটিকে মিশিয়ে নেব এবং এক্সেস ময়দাটাকে কিন্তু আমরা ফেলে দেব। এরপর আমরা কেকের ব্যাটারটা এই কেক মোল্ডের মধ্যে দিয়ে দেব। দেখুন কেকের কনসিস্টেন্সি কিন্তু এরকমই হবে, এর থেকে পাতলা হলে চলবে না। তারপর কেক মোল্ডটাকে আমরা ভালোভাবে 2-3 বার এরকম ঝাঁকিয়ে নেব, যাতে কেকটা সমানভাবে ফলে এবং চারিদিকটা ভালোভাবে বেক হয়। এরপর একটি কড়াইকে আমরা আগে থেকেই 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম মিডিয়াম হিটে। সেই কড়াইয়ের মধ্যেই আমরা এই কেকের ব্যাটারটাকে বসিয়ে দেব এবং ঢেকে লো ফ্লেমে 45 মিনিট হতে দেব। দেখুন এখনও কিন্তু কেকটা হয়নি, আর আমি ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম মাঝখানে। দেখুন আমাদের কেক কিন্তু এবারে রেডি হয়ে গেছে। এরপর আমরা কেকটা ঠান্ডা হলে একটি নাইফের সাহায্যে আমরা কেকটিকে কেক মোল্ডের থেকে বের করে নেব। দেখুন আমাদের কেকের পেছনটাও কিন্তু পারফেক্টলি বেক হয়েছে। এরপর আমি কেকটিকে কেটে এর ভেতরটা কেমন বেক হলো সেটা আপনাদের দেখাবো। আমার এই অরেঞ্জ কেকের রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা ইজিলি পারফেক্ট অরেঞ্জ কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দেখুন কেকের ভেতরটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়েছে আর কতটা সফট হয়েছে যে টিপলে আবার ওপর দিকে কিন্তু উঠে আসছে।
কেমন লাগলো আমার এই অরেঞ্জ কেক রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরকমই সহজ উপায়ে ভালো ভালো নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও শেয়ার লাইক করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওয় নেক্সট রেসিপির সাথে। ধন্যবাদ।